হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি কাঁঠালের দানা ভর্তা রেসিপি। বন্ধুরা, এই কাঁঠালের দানা ভর্তা রেসিপিটা এতটাই টেস্টি হয় যে তোমার অন্য কোনো রেসিপি না থাকলেও চলবে, সাইড ডিশ না থাকলেও তুমি খেয়ে ফেলতে পারবে। কাঁঠালের দানার যত রেসিপি হয় সবথেকে টেস্টি এই রেসিপিটা। বন্ধুরা, একবার এইভাবে করে খেয়ে দেখো, তোমাদের বাড়ির সবাই তোমার প্রশংসায় ভরিয়ে দেবে আর সবাই আঙুল চেটে পুটে খাবে, আমি গ্যারান্টি দিলাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। নিয়েছি এখানে কাঁঠালের দানা। বন্ধুরা, কিছু আমার পরিমাণ মতো আমি নিয়েছি, আর কাঁঠালের দানাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি যতটা সম্ভব। দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিলাম অল্প নুন। এখন আমি এটার প্রেশার কুকারের সিটিটা বন্ধ করে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। বন্ধুরা, 6টা সিটি দিয়ে নেব, তারপরে হাওয়াটা বসতে দেব, তারপরে খুলবো আমি এটা। তাহলে দেখবে খুব সুন্দর সিদ্ধ হয়ে, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এই জলটা থেকে আমি কাঁঠালের দানাগুলো তুলে নিচ্ছি। জলটা ঝরিয়ে ভালো করে কাঁঠালের দানাগুলো তুলে নিলাম একটা থালায়। আর এখন আমি এই কাঁঠালের দানাগুলো ভালো করে চটকে রাখবো। একটু গরম অবস্থায় চটকালে কাঁঠালের দানাটা খুব সুন্দর চটকানো হয়, বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখা খুব সুন্দর ভর্তা রেডি হয়। দেখো, আমি এখন কাঁঠালের দানাগুলো হাতে একদম চটকে নিচ্ছি, আর যেইগুলো একটু শক্ত থাকবে সেগুলো আমি ফেলে দেবো। বন্ধুরা, দেখো আমি চটকে চটকে মেখে নেবো, আর গরম অবস্থাতেই মাখবে, তবেই খুব সুন্দর মাখা হবে। দুটো চারটে শক্ত ছিল, সেটা আমি ফেলে দিলাম। আমি এখন একটু মশলা করে নেব। মশলা তেমন কিছুই না, শুধু একটু পেঁয়াজ। বন্ধুরা, আমি এখন দিয়ে দিলাম কড়াইতে অল্প তেল, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এটাকে আমি ভেজে নেব, ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে। আর এর আগে বন্ধুরা আমি দুটো তিনটে শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি, ওটা দেখানো হয়নি, সরি বন্ধুরা। দেখো, এখন দিয়ে দেবো 4-5টা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এই পেঁয়াজের সঙ্গে কাঁচা লঙ্কাটাও ভেজে নেব। বন্ধুরা, কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুধু শুকনো লঙ্কাও করতে পারো। আজকাল শুকনো লঙ্কা সবাই বেশি খেতে চায় না, আবার শুকনো লঙ্কা না দিলে ভর্তার টেস্টটাই আসে না। বন্ধুরা, তাই আমি দুটো মিশিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কাও করতে পারো, তোমরা চাইলে শুধু শুকনো লঙ্কাও করতে পারো। আমি দুটো মিশিয়ে দেবো। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি মাখামাখির পাল্লাতে। নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে। তবে ভর্তা, যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। যে যতটাই ঝাল খেতে পারো তার থেকে একটু বাড়িয়ে দেবে, দেখবে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। দিলাম পরিমাণ মতো নুন, আর এখন নুনের সঙ্গে লঙ্কাগুলো খুব ভালো করে চটকে নেব, যাতে একদম খুব ভালো মিহি চটকানো হয়। কারণ কাঁঠালের দানার সঙ্গে মাখলে সেটা ভালো মাখা হবে না, তাই এটাকে আগে ভালো করে মেখে নিতে হবে লঙ্কা আর নুনের সঙ্গে। দেখো বন্ধুরা, আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি নুনের সঙ্গে। আর এখন আমি দিয়ে দেবো সেই ভাজা পেঁয়াজটা। বন্ধুরা, যে একটা পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম, কিছু লঙ্কা রেখেও দিয়েছি, কারণ বেশি এবার ঝাল হলে সবাই খেতে পারবে না। ঝালটা যে যার পরিমাণ মতো দেবে। বন্ধুরা, এখন আমি কাঁঠালের দানার সঙ্গে খুব ভালো করে মেখে নেব এই লঙ্কা পেঁয়াজগুলো, নুন সব কিছু। মাখাটা যত ভালো হবে খেতে তত ভালো লাগবে। বন্ধুরা, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা তেল। এটা অবশ্যই দেবে বন্ধুরা, ভর্তার টেস্ট আনতে গেলে এই কাঁচা তেলটা ব্যবহার অবশ্যই করতে হবে, তবেই ভর্তার টেস্ট আসবে। এই কাঁচা তেলটাও আমি দানার সঙ্গে খুব ভালো করে মেখে নেব কাঁঠালের দানার সঙ্গে।
আর মাখাটা যত ভালো হবে খেতে তত টেস্টি লাগবে বন্ধুরা। যেহেতু এটা বাটাবাটির ঝামেলা নেই, হাতে মাখতে হবে, তাই মাখাটাকে খুব ভালো করে মাখতে হবে। দেখো আমার মাখা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এতটাই টেস্টি হয়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের, তোমাদের খাওয়াতে পারলে বিশ্বাস করতে। তবুও আমার রেসিপিটা ফলো করে তোমরা বানালে আশা করি তোমাদের খারাপ লাগবে না, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।